কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য, সে অপরাধ করে ফেলছে। কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, ডাক দেউন না নাই, যা মন চায় তাই বলে না। আব্বা এই সুযোগ পাই না, পরে অনেক গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইকার না। আমি অনেকক্ষণ গেছি কোম্পানি কুচ বাজারও ফাইকারি, তখন ওজি গেছি, ও বুদ্ধিজীবী পাওয়া যায় না, কয়েছে না এটি এখনো ফাইকার না। কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই, এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এটানটির ফিডার সামরা থাকতো না, ঠিক কিনা কম বালা বুঝি আর লাগে। এটা এখনো আইয়া না, এটা ইথায় ঢাকা টক শো করে, টক শো টেলিভিশনের ভিতরে রাইতের ১:৩০ ২টার সময় দেখবেন কথা কইতে লইলে অহন একটু কমছে, ফিডারে ডরায় হবলে দেখছে বলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব, অহনেরই একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে হলে টের পাও না, শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা, তোমার সাইডা দেয় এই দিন দিন না। এত মজা, এত বাদ বুক দিয়া খায় না, তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়ে বইয়ে ওই হেডির কিছু বাচ্চা আছে তো, এটি দেখবেন অনুসারী আছে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষ্য, ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষ্য। উনি হেদিকে ফিরা রয়েছে কে রে, এদিকে বুঝাব আপনি তো ওয়াজ ধরে হেবিল কেমন আলাই নিছে, আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে, আবার কি হতো। ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালো দুনিয়া দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া, আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে, ঠিক কিরকম? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। এই অসুখের দলের কথা আমি বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কও, কপাল ভালা তোমরা কও ঢাকা শহরে, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চমরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না, আগে জানতইব, জানতই। মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে, কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মানি গইস, তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে, হেতে তাহে বিদেশ। এবিডি আবার ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট, হাফ প্যান্ট, তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়। এমনি হেঁটে 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 সাথে ফোনে কয় কেডা এটি কারা আপনার পুরা বিদেশি দিতে নাউজুবিল্লা কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লা। গজবে তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল,
তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছাম। এক বেড়া বিরাট বড় শিক্ষিত, এবার মা আইসিইউতে ইন্টেন্সিভ কেয়ারে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে। তার মারে হাসপাতালও রাখিয়া আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন ওগুমা করছে। শেষ পর্যন্ত তার মা মারা গেছে। মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে মনে করেন। তো তার মা যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার। তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে। পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে। তো নামাজ রোজা নাই, ইবাদত বন্দেগী বুঝে না, লেখাপড়া করছে, সাপ হইছে সাপ, তে তো আর ইসলাম বুঝছে না। এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে। সব লোক আইছে। যার কয়েকদিন ধরে ওগুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে। ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠে আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে, তাড়াতাড়ি রেডি হইয়া জানাজাত যান, না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কারা ফুট কারা গার্জিয়ান কারা। তো জিগাইব তো আপনি থাহন লাগবো, আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই। হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না, তে তো জানাজা পড়নের কথাও না। তো যখন জানাজা খেয়েছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে, তো তে কইছে আমি ওনার বড় ছেলে। তা আসেন পিছনে এসে দাঁড়ান। তো সুজা হইয়া দাঁড়াইছে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয় বার? কথা কয় না, কয় বার? না এটা আপনার দোষ না, তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়ে, এটা মনে না থাকাটাই স্বাভাবিক। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বারও? সবাই কথা কয় না, কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে, এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি আলগি দেও না দৈরা রহ? এই তো মাশাআল্লাহ। দেখছে তারা যে মাসালা বুঝে না, আপনি তো মনে আপনি বুঝেন, তারাও বুঝে। বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই। আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধবেন, তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার, কিন্তু আতার আলগি দিবেন। তো 4 বার এমনি আতালগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন। অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গা ফরজ নামাজ পারে না, তে জানাজা পড়বো কেমনি? তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবার বোধ আতালগি দেওয়ান লাগবে, তে 4 বার আতালগি দিচ্ছে। লগে এক বুড়া বেড়া খেলিয়াছি, হেবার এটা খেয়াল করছে। খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? জানাজার ভিতরে তুমি 3 বার ধরে রাখো, একবার আলগি দেওয়া, বাহিবার ধরাও তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো। তে কয় আচ্ছা ঠিক আছে, এরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যাবে, আর আমি আলগি দেওয়া দোষ হইছে, আচ্ছা দেখা যায়। এর কয়দিন পরে হইল ঈদ কি তারপরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ করলে ধরে রাখো না আলগি দেওয়া? এখন হাতে তো একবার আলগি দেওয়া কি বিপদ আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিগেছে ও নামাজ শেষে জিজ্ঞাসা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, কিন্তু এর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যেই বিপদও করছিলাম হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দিয়ে দেখা যাইব, এর লিগে সিফা দিয়ে নাউজুবিল্লাহ কোন কেন। ইসলামের ভিতরে কখনো এইগুলা ছিল না। গান বাজনা, ঢোল তবলা, ফালা গান, হারমোনি এইসব ছিল না। কিন্তু ইদানিং দেখবেন এই ইসলামের নাম দিয়া, ফালা গানের নাম দিয়া, উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা করে না, বিভিন্ন পুরুষ মহিলা, দেবর ভাসুর, তারপরে গিয়া দেবর কে ভাবি, এরকম ফালা গান দিয়া পুরা রাত বইয়া বাইক লাগাইয়া গান বাজনা করে। এরকম হয় নাকি হয় না? আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না। এইগুলা বেশি হলো আপনার ওই শরণ চলে যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম, এখন ওইগুলো আছে, গান হয় বাজনা হয়। আমি বলেছি আব্বা এগুলো তো ইসলামে ছিল, এগুলো ঢুকলো কেমনে? ওই যার যেমনি সুবিধা মতো, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে। ওই যে আমি যে হারুনুর রশিদ বাইরে ইসলাম ফাড়ি দিত, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়ে আনছে, আমরার ইসলামটারও জুইতেল লেগিয়া এখন যার যে মিলাইছে। দেখছেন না গত পরশু দিন এক বাউল সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন না? সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন।
ফলাফেন্ডে কইন কি তারে কইছে আমার গুদুর হনাছেন আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন আপনার সহ্য হইব না মনটা করবেন তারা জুতা দিয়া করতেন ফিটি কিন্তু আপনি তারে পাইতেন না তারা অ্যারেস্ট করা হয়েছে সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে আমি বলি সে বলল কেন কারণ সে ইসলাম সম্পর্কে জানে না মুহে দিয়া যাই তাই কয় তে যদি জানতো আল্লাহ কি জিনিস তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না ঠিক কিনা কয় কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয় আপনি কি যেমন তেমন কথা মনে করছেন যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না জঘন্য কথা বলেছে যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য সে অপরাধ করে ফেলছে কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে ডাক দেউন না নাই দেউ ডাক দেউন না নাই যা মন চায় তাই বলে না আব্বা এই সুযোগ মুসলমান তাইলে দিন পরিপূর্ণ আর নিয়ামত আমাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ আমাদের ধর্মের কি নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এটা নির্ধারণ করে দিয়েছেন ভাইরা এই ইসলাম হলো এমন একটা ধর্ম খুব খেয়াল করে এটা আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে আমাদের দেশও জানতেও চায় না বুঝতেও চায় না ডাইরেক্ট মানতেও চায় এই মানতে গিয়া ফেস লাগায় সহজ করে কইলে আপনি সহজে বুঝ জ্বালাইবেন একবারা বিরাট বড় শিক্ষিত এবার মা আইসিইউতে ইন্টেনসিভ কেয়ারে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে তার মারে হাসপাতালও রাখিয়া আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন অগুমা করছে শেষ পর্যন্ত তার মা মারা গেছে মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে মনে করেন তো তার মা যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে তো নামাজ রোজা নাই ইবাদত বন্দেগী বুঝে না লেখাপড়া করছে সাপ হইছে সাপ তে তার ইসলাম বুঝছে না এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে সব লোক আইছে তে যা কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইক রাখতে ঘুমাইছে ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কাড়া ফুট কাড়া গার্জিয়ান কাড়া তো জিগাইব তো আপনি থাহন লাগবো আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না তে তো জানাজা পড়নের কথাও না তো যখন জানাজা খেয়েছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে তো তে কইছে আমি ওনার বড় ছেলে তা আসেন পিছনে এসে দাঁড়ান তো সুজা হইয়া দাঁড়াইছে এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা কথা কয় না কয়বা না এটা আপনার দোষ না তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়ে এটা মনে না থাকাটাই স্বাভাবিক জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার কয়বারও সবাই কথা কয় না কয়বা জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি আলগি দেও না দৈরা রহ এই তো মাশাআল্লাহ দেখছে তারা যে মাসালা বুঝে না আপনি তো মনে আপনি বুঝেন তারাও বুঝে বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধবেন তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার কিন্তু আতার আলগি দিবেন তো 4 বার এমনি আতালগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গা ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনি তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবার বোধ হয় আতালগি দেওয়ান লাগে তে 4 বার আতালগি দিচ্ছে লগে এক বুড়া বেড়া খেলিয়াছি হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে এমনি 3 বার ধরে রাখো একবার আলগি দেওয়া বাহিবার ধরে তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো তে কয় আচ্ছা ঠিক আছে এরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায় আর যে আমি আলগি দেবো না দুষ হইছে আচ্ছা দেখা যায় এর কয়দিন ফোন হইল ঈদ কি তারপরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ করলে ধরে রাখো না আলগি দেওয়া
এখন হাতে তো একবার আলগি দিয়া কি বিপদ আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিজ্ঞেসে, ও নামাজ শেষে জিজ্ঞাসা, তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, কিন্তু এর আগে জানা যাচ্ছে এই আতালগি দিয়া যে বিপদও করছিলাম, হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দিয়ে দেখা যাইব, এর লিগে সিফা দিয়ে নাউজুবিল্লাহ কোনটা কেন? তা কি ইসলাম জানে? ও মুসলমান, এই জন্য আমি বলছিলাম ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা পোড়া কপাল, জন্মের পরে ফুতের প্রতি দায়িত্ব ছিল তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দেওয়া, তাহলে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া, তার দিনের বিধিবিধান শিখাই দেওয়া, আল্লাহর উপরে কি বিশ্বাস রাখতে হবে জানাই দেওয়া। এটা আমরা বাপ হিসাবে দায়িত্ব ছিল, আমরা এটা করলাম না। জন্মের পরে তার ওহন কয়টা পয়সা হয়েছে, আমরা আগে যে গরিব আসলাম, আমরা ইসলামটার প্রতি টান আসিল বেশি, অহন তো পয়সা হয়েছে, অহন ইসলামের লেগে টান নাই, তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, ঠিক কিনা? মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগির নির্ভূতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছ, তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মালি গইস, তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে, হেতে তাহে বিদেশ। এবিডি আবার ভিডিও কল দিছে, পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট, হাফ প্যান্ট, তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়। এবিডি হেতে হেইতে হেনতে হেইতে সাথে ফোনে কয় কেডা এটি কারা আপনার পুরা বিদেশি দিতে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। গজবে ধরছে। তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল, তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে ধরছে। কেমনে কি হবে বলেন? আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত, তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা হইল দারুল আরকাম। এই জায়গাটা তাই অনেকে বদলাইছে, এইরকম একটা বদলাইন না মানুষ, নাম হইল হযরত ওমর। এই মাদ্রাসা তারাই বদলাইছে। যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে, হই আমরা যে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, হ্যাঁ আমরা নির্যাতন করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, তারপরে দলে দলে মুসলমান খালি বাড়তে আছে, কি তারে কর? তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। আউযুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনে, যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সারা মারুন সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিললে মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বই না, নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন, খাপের ভিতরে তরবারি। লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন, পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল, তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রয়েছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল।
এই মুহের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রয়েছে, শুই না নবীজি পারে উমর দাঁড়াই রয়েছে। কই কি অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে, ওই লোকটা তখন বলতেছে আমি কি করব নবীজি, আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমার অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার ছেলে আয় বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছেনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো, এই মোনাজাত টোনাজাত কইরা বাড়িয়া গিয়া সেটা কি তো কেবো জানে? হ্যাঁ হুজুররা কত কথা কেবো, সব হুন্ডা ফারাজ করে বিড়িটা দে, ঠিক কিনা কর? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমার লোক উঠতে আছে, ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করে, একটু চিন্তা করে, কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না, আপনার জন্য কেউ থাকবে না, নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন, যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো, আপনার কেউ থামাই না নাই, হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবি উসমা, সাইরুবন্দি আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যখন আছে, আমি আগে তুললা দিই, কারণ তার আর হুজুরে কিতা জানি কয়, সবজি এক লোকে লাইন ধরে আটা শুরু করে, এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই জায়গায় চলে আসে, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয় না। তো যখন হযরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ, উমরের হাতে খোলা তরবারি, একটা কূপ দিলে আমরা একজনের নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারও অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দিয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর ওমরের মতলব যদি 2 নম্বরই হয়, কোনো বাজে চিন্তা থাকে, খোদার কসম আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে কল্যাণারে আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি। আল্লাহর নবী কান্দে, চাচা, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম
ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম হালান সাহলান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পড়াই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী আপনি বলেন, এক আল্লাহ যে বলেন এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটা তো ঠিক আছে। কয় নবী যে আপনি এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটাও ঠিক। কয় তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনে প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, যেরকম ইয়া রাসূলুল্লাহ চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন। পরিচয় দেওয়ার সাহস নেই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ চলেন কাবাগরের দিকে যাই। নবীজি বললেন, উমর পাগলামি করে না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাগরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? ইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, উমর টেনে টেনে নিয়ে গেলেন। জোরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে উমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেলের স্লোগান শুইনা উঠে দিছে দৌড়। দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনি কাবাগরের দিয়ে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কি কয়, আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে, তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগাত থাইম লাগছে। উমরে আয়ো না, সামনে থামলা কা কয় তরবারিটা তোর লগে তো নমুনা খারাপ, বেড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই হলো তরবারি লইয়া খেলি রইছ। উমর উমর ও উমর এই কথা ছিল। উমর ডাক দেয়া কয়, আবু যে হ্যাঁ আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি, গিয়া দিই মোহাম্মদের কাছে এর চাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছি। কারে হে তরবারি হয়েছে কো, আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবার করছি আমি রাখছি এবার ভাবের উপরে, আর উনি রাখছে আমার কান্দের উপরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা। তো তুমি যখন আইতা লইছ আইও। খারাপ নাই রে, ডর দেহাতারও আছে। উমরের দেখতে আইব এইবার হেতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়া লাইতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠে গেছে। কে ঠিক রে? এটা কি বানাইয়া করতেছি না সত্য রে? এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন একটা থামা থামা করে লাগবো। সবাই যখন ব্যাট দিয়ে লাইছে, ডাইনে যাবো বামে যাবো, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক কিনা?
এটা সবাই যখন উমরে যখন ইয়ে খেড়ি লইছে ঠেডি দিয়া খেড়ি লইছে পরে আবু জেহেলে আইন উমরে 3টা কথা কইছে কইলে তা না কইব কেমনি উঠতো তোমরা মাইতে দিয়ে আর উঠবো কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে উঠবো বিচার হইব তারা যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তুফনা লইয়া হোটেলে বা টান দিয়া আল্লাহ যা করে আমিন বলো এখন উমরে কইতা 3টা কথা কইছে কইলে তা ইয়া আবু জাহেল তোমার যদি আইতা মনটা কয় তোমার আম্মারে গিয়া কইও তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতে চায় তোমারে যেন ফাড়া 1 নাম্বার তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি পিন্দা লইতো কারণ তুমি কোনো আমার হেনতে ফিরে আর যাইতাম না তো তোমার বউ তো বিধবা বইয়ে যাবো গা তোমার বউ একটু বিদেটিতে লইও আর তোমার ফুটাইতে কইও আব্বা ডাকলে ডাক্কা লইতো পরে আর ফাইতো একটা কথার ওজন কিরকম রে তোমার কথা মানে কিরকম বুঝ তোমার মা রে কইও ফুট দেখলে ছায়া লাইতো তোমার বউয়েরে কইও স্বামী দেখলে ডাইকা ফালাইতো আর তোমার সন্তানদেরকে বইল আব্বা ডাকলে ডাইকা ফেলতে তুমি আমার কাছে আসলে আর ফেরত জাবানাই ডান্নাম ইসলাম ঠিক কিনা আমরা তো সব লেবেন ডিসমাকে বুঝাল গাছের নাইফল পড়ছে হেতে ঘরে বাড়ি গেছে দৌড় দিয়ে গুল্লি উঠে গোলাগুলি উঠতে আছে এতে বাড়ি গিয়ে খেলকুলার তলে হইতে হইতে চাইতে আছে দেখে যে গড়িয়েতে গড়িয়েতে নাইকল রাইতে আছে আরে মনে করছিলাম বন্দুকের গুলি এটা তো বোমায় না সাইজে বড় এটার না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম না ইসলাম কারে কয় যদি কথা হই না যাইবা লড়াচড়া করে না মুসলমান কারে কয় আমরা তো মুসলমানই হইতাম পারছি না আরে মুসলমানের দূরের কথা মানুষও তো হইতাম পারছি না ঠিক কিনা কয় আমরা কি মানুষ নিয়া অহন কইবেন যে হুজুর তোরা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা আমি কিন্তু আমারে সহ কইছি আমরা কি বাংলাদেশের যদি মুসলমান দূরের কথা মানুষও দইতাম পারছি না আমরা মানুষ না যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা আমরা মানুষের মতো ঠিক কিনা কও মানুষেরও 2টা চোখ থাকে আমরারও ব্যাটারির মতো 2টা চোখ আছে মানুষের একটা মাথা থাকে আমরারও একটা মাথা আছে মানুষে কথা কয় আমরাও কথা কই মানুষে আডে আমরাও আডি মানুষে খায় আমরাও খাই মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী কুকুর যেমন একটা প্রাণী আমরাও একটা প্রাণী আমরা এখনো মানুষ হইতে পারি নাই ঠিক কিনা কও আমরা এখনো মানুষ হইতে পারি এটা মানুষের লক্ষণ নাই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনার দেখলে আমার আইসুটা জায়গা বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে 22 উঠে তালুক চলো চুল নাই ঠিক নি রে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা একটারও মাথার চুল নেই আজব কারবা আমি অনেক টেনশন না না আমরা ফরজন এবারে ফর হয়তো কান্দাইল না আমি দেখি না এবারে হয় আপনার আর কিছু বিচ্ছে জানো আরেকটু এগুলো আরেকটু এগুলো আমি সাইয়া ওয়াশ করাম আর গেলেন কো আপনি নজরও পড়ে গেছেন গা সিফা দিয়া বইয়া থাকেন লড়াচড়া করেন না প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকতো না দাওয়াত দিয়া ভাইকে হইতালে দে এটা হেই হুজুর না মারহাবা বলো এই আওয়াজ হইতো না জুড়ে বলো ফাড়াইলেই বা আওয়াজ দিয়া আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে কথার কথা বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই আজ বাড়ি ঘর বন্ধ মারহাবা বলো যেই কথাটা কইতাম ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বর্বরের তলে বহে দিয়া যাই তাই ঠিক নি রে মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি আমি এই যে হিসাবে মিলাইতাম পারলাম না চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কিরে ওখানে এই দিয়ে বার করতাম পারছি না চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধি থাকলে চুল থাওয়া যেত না এটা কারণটা কি তাই এটা আমি ওখানে ধরতাম পারছি না পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইকার না আমি অনেকক্ষণ গেছি কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো এখনো ওসি গেছি ও বুদ্ধিজীবী পাওয়া যায় না কয় যে
এটি এখনো পাইতেন না, কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এইটানটির ফিডার সামরা থাকতো না, ঠিক কিনা কয়? এখানে বালা বুঝি আর লাগে এইটানটি এখনো আইয়া না, এইটানটি থাকে ঢাকা। টক শো করে, টক শো টেলিভিশনের ভিতরে রাতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে অহন একটু কমছে, ফিডারে ডরায় হবলে দেখছে পোলাপানের যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব, অহন এটি একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে দাড়ি টুপির বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের পাও না, শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় এই দিন দিন না, এত মজা এত বাদ বুক দিয়া খায় না, তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারপরে দেখবেন দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়ে বইয়ে ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। উনি হেদিকে ফিরে রয়েছে কে রে, এদিকে ঘুরে পাও আপনি তো ওয়াজ ধরে হেবিল কেমন আলাই নিছে আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে, আবার কি হতো ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালো দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া, আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে, ঠিক কিরকম? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। এই অসুখের দলের কথা আমি বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কও, কপাল ভালা তোমরা কও ঢাকা শহরে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লে নহল চমরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না, আগে জানতইব, জানতই। আপনি ছোট্ট ফলাটারে, আহা কি মজার জিনিসও, আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়া অনুরোধ আমার, অথবা 3টা বছর পড়া, এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগবে, হালাল হারাম শিক্ষা লাগবে, তে নামাজের 3-4 ফরজ, এই অজুর 4 ফরজ, গুসলের 3 ফরজ, তেডি শিক্ষা লাগবে। এখন দেখবেন তে সূরা কেরাত শিক্ষা লাইছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, তে সুন্দর করে দেখবে কি সুন্দর করে দে ফইরা টুইরা মাশাআল্লাহ আগাই লাইছে। আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা, এরপরে তার স্কুলে ভর্তি করাইছে, ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান, ডাক্তার বানাইতে চাইলে বানান, হো আরো সহজ করে কই আমরা নিজেরার মানুষ। কি হইল তত্ত্বরি বেড়া, তোমরা একটা সমস্যা থাকতে পারে না, তুমি তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো, আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার। আচ্ছা আপনার কিন্তু আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুদা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরো বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে,
হাদিসও শিখছে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাসাল্লাতে ঠুডস্ত পারে, তে জানাজা পড়াইতে পারে মা বাপের। এর দূরে ফলানা আপনারা এখন কয়জন লোক আছে যে আপনার আব্বাই মারা গেলে জানাজা পড়াইতে পারবে? আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন, ফিরসা বুজুর বিচারেন, আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয় তারে জিগাইছে পারবি নি? জানাজা আমরা এই কার্ডের এই লাশ রাইকা কুলবালিশ দিয়ে আমরা জানাজা পড়াইছি না আমরা, আর দাদারটা তো ফারাবে। এ মাশাআল্লাহ ছোট্ট মানুষ এখন জানাজা সুবহানাল্লাহ কয় না রে। আপনার কলজা ঠান্ডা, আপনার কলজা ঠান্ডা। তেহন ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট খাইয়া ঘুষ খায় না, তেহন ডাক্তার হয়েছে তেহন কি করে না ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তে হিক্কালাইছে সব মাশাআল্লাহ। অহর কে রে তে এটা ফাললো কে রে? আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই, আমরা গ্রামের মানুষ, আমরার মতো আমরা কথা কয়াম কেন? এখনো বাইরে মেসের দরকার নাই। এই যে আপনার সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া রাঁধছে, করকরা ভাত শীতের ভিতরে, ফানিয়ার দিছে না, আম্মায় মনে করছে গন্ধ হইতো না, করকরা ভাত দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইছেন। দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, দাওয়াত আসিল, বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিগুলো দেখতে নিয়া। রাইতের বেলা কুরমা ফোলাও খাইছেন, কারণ হুটতেন গিয়া ছোট যখন সাপ করছে আপনি একটা ড্যাক দিছেন। এই ড্যাকটার ভিতরে ফলর গন্ধ না শুটকির গন্ধ? আর সহজ করে কথা কেন, কি এর গন্ধ? কে রে শুটকির গন্ধ কে রে? ওই যে সকালে প্রথম যেটা খাইছেন এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয়। সকালবেলা যদি জীবনের শুরুতে তারে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারে তো যেহেন হয়ে যাও তার ভিতরে তো কোরআনের গন্ধ বাড়িব, ঠিক কিনা? এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে, যাদের নায়নাতপুর আছে, একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক, 3টা বছর আমার অনুরোধ, আমি নাগাইশের ফিরসাব, আমি মুশতাক ফয়েজি, আপনারা করে অনুরোধ করে কইয়া যাইতে আসি আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসা পড়াইয়া এরপরে নিয়ে স্কুলও দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো, সোনার মানুষ হয়ে যাইব গা। এটা বুঝা কুলাইতেন পারতেন না, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ এটা আমার না, এটা আল্লাহর দান। আপনার যে জীবনটা এটাও তো আপনার না, আপনার টেহা পয়সা নিয়ে এটাও তো আপনার না। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে আওয়াজ করছে দেখেন। আল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকের এই সময়ে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম ব্যস্ততা থেকে ফারেক করে আলেম ওলামাদের মজলিস জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালাদের মজলিসে কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার খুশি হয়ে থাকলে আমরা সকলেই খুশির আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং মেহেরবানিতে আমরা আসছি আল্লাহর কুতুব আপনাদের মাঝে আসতেছেন আমরাও আসছি তিনার জবান থেকে নসিহত শোনার জন্য আমরা সকলেই আল্লাহর কুতুবের কাছ থেকে নসিহত শুনব এই অপেক্ষায় আছি আমরা কিছুক্ষণের মধ্যে হযরত চলে আসবেন এতক্ষণ অনেক আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমরা সকলেই একটা কথা স্বীকার করি দুনিয়া থাকবার জায়গা না আমাদের আগে যারা আসছিল তারা কেউ থাকে নাই আমরাও থাকব না আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না দুনিয়া মানুষ যাইতে যাইতে দুনিয়া একবারে খালি হয়ে যাবে আল্লাহ কিয়ামত ঘটাইয়া দিবে আমরা থাকবো না চলে যাব কোথায় যাব এমন একটা দেশে আমরা যাব যেই দেশে একবার কেহ চলে গেলে আর ফিরে আসে আমরা যে চলে যাব কি নিয়ে যাব দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে কেন আসলাম আবার কিছুদিন যাওয়ার পরে আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবে এমন জগতে যাব যেই জগতের শুরু আছে শেষ নাই এই দেশে যে আমরা রওনা করলাম আমরা কি সাথে সংগ্রহ করলাম কি নিয়ে যাব দুনিয়ার বুদ্ধিমান যারা কোথাও সফরে বের হইলে আগে পকেট চেক করে ঠিক না পকেটে তার ভাড়া আছে কিনা গন্তব্যস্থলে যেতে পারবো কিনা আমরাও পরকালের যাত্রী আমরা যে রওনা করলাম পরকালের দিকে পরকালে যাওয়ার পরে যে কারেন্সির দরকার হবে যেই মুদ্রার দরকার হবে এই মুদ্রাটার নাম হইল নেক আমল এই নেক আমল আমরা একটু চেক করে দেখা দরকার আছে যে আমার কতটুক নেক আছে নেকের অবস্থাটা কেমন ঠিক না বাজান পৃথিবীতে যত নিয়ামত আমরা মনে করি সবচেয়ে বড় নিয়ামতের নাম
হইল ঈমান এবং আমল। কি জুড়ে বলেন? ঈমান এবং আমল। ঈমান এবং আমল যদি ঠিক না থাকে তাহলে আমি অভিশপ্ত, ব্যর্থ। এর চেয়ে বড় ব্যর্থ আর হতে পারে না। এই জন্য মাঝে মধ্যে উলামায়ে কেরামের মজলিসে যাইয়া নিজের ঈমান আমল চেক করা দরকার আছে না নাই? আমাদের গ্রাম দেশে আগেকার দিনে মহিলারা পাতিল কিনতো সুসা দাম দিয়া, দেখছেন নি আপনারা? পাতিল কিনে খুব ভালো দাম দিয়া, না সুসা, একবারে বাজে বাজে দাম দিয়া পাতিল কিনবার সময়ও মহিলারা চেক করে ফাড়া আছে কিনা, ঠিক না? ও আমার ভাই, ও আমার বাজান, আমাদের পরকাল নামক জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনে ঈমান এবং আমল ছাড়া কোনো কিছুর মূল্য নাই। আমি যে ঈমান এবং আমল নিয়ে রওনা করলাম, আখলাক চরিত্র শিক্ষা দিয়েছে। অসংখ্য ফ্যামিলি নবীনগরে আছে যাদের কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু এই সম্পদ দিয়া, এই টাকা দিয়া দিয়া সন্তান ডাল বাবাবরি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, সব ধরনের জ্ঞান যাবার অশান্তি সে সমাজে তৈরি করে রাখে। মানুষ তার যন্ত্রণায় অতিষ্ঠ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানগুলাকে সম্পদে পরিণত করেন। আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি ব্যাংকে যদি আমার 10 কোটি টাকা থাকে এটা আমার সম্পদ। আমরা মনে করি নবীনগরে বাড়ি থাকলে এটা বড় সম্পদ। আমরা মনে করি 10,000 কোটি টাকা থাকলে এটা বড় সম্পদ। ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম করে বলি, ব্যাংকের টাকা বড় সম্পদ না, গুলশানের বাড়ি আমার বড় সম্পদ না। চরিত্রবান, আদর্শবান, নেককার সন্তান আল্লামা মুফতি ফয়জুল করিম, রেজাউল করিমের মতো এমন এক সন্তান, আমার ভাইরা ব্রাহ্মণবাড়িয়ার যোগ্য ওলামাদের মতো এমন 1-2 জন সন্তান এই পৃথিবীর মহা সম্পদে পরিণত হয়ে যাবে। কাজেই সন্তানের জন্য সম্পদ রাখেন না, সন্তানকেই সম্পদ বানান। সন্তান এক মহা সম্পদ। এটা এইভাবে হবে না আমার বয়ান করলে আর আপনি জোরে ঠিক করলেই তো না। এর জন্য আপনাকে কঠিন অবস্থানে থাকতে হবে, ছোট কাল থেকে সন্তানকে গড়ে তুলতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে আদর্শবান যদি বানাতে চাও, সর্বপ্রথম মুসলমানের সন্তানকে 3 জিনিস শেখাও। কয় জিনিস বলেন? কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم بثلاثة خصال। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের সন্তানকে যদি আদবওয়ালা বানাতে চাও, চরিত্রবান বানাতে চাও, তাহলে তোমাদের সন্তানকে 3 জিনিস শেখাও। 1 নম্বর, বিহুব্বি নবীকুম। মুসলমানের সন্তানের অন্তরের ভিতরে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে দ্বীনের নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা শেখাও, নবী চিনাও। মুসলমানের সন্তান দুনিয়ার সব চিনবে পরে, বাপ চিনবে পরে, মা চিনবে পরে, ভাই চিনবে পরে, গোষ্ঠী চিনবে পরে, দল চিনবে পরে, নেতা চিনবে পরে, আগে চিনবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনবে আগে। আজকে মুসলমানের সন্তান সে নবীর পরিচয় জানে না। সাংবাদিক জিজ্ঞেস করছে, এই আপনার বলেন তো আমরা নবীর নাম কি? কই মোহাম্মদ আলী। নাউজুবিল্লাহ কোন? আরেকটা জিজ্ঞেস, আপনি কোন নবীর নাম কি? আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? মুসলমানের সন্তান নবীর নাম মোহাম্মদ আলী, এটা কোনো কথা হইল? মুসলমানের সন্তান নবীর নাম জানে না, খেলোয়াড়ের নাম জানে, সিনেমার নায়কের নাম জানে, কিন্তু নবীর নাম জানে। বলেন 5 জন সাহাবীর নাম জানে না। পরীক্ষায় আসছে, লেখেন তো 10 জন নবীর নাম, লেখা বলছে কবির নাম। লেখতে বলছে নবীর নাম, লেখা বলছে কবির নাম। তার মানে নবীর নাম জানে না, সাহাবীর নাম জানে না। মুসলমানের সন্তান 16 বছর 20 বছরে অনেক কিছু জানে, এখনো কোরআনে কারীম খুলে বলতে জানে না।
আমার ভাইয়েরা আবার নতুন করে উদ্যোগ নিয়েছে প্রত্যেক প্রাইমারিতে নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। যে কোরআন আমার দুনিয়ার সাথী, যে কোরআন আমার পরকালের সাথী, যে কোরআন আমার আখিরাতের সাথী, যে কোরআন আমার কবরের বাতি, যেই কোরআন প্রতিদিন নামাজে পড়তে হয়, দোয়ায় পড়তে হয়, পথ লাগায় কাজে লাগবে, সেই কোরআনের জন্য শিক্ষকের খবর নাই, এইবারে এসে গানের শিক্ষক বানাই দেয়। এটারা কি উপদেষ্টা বানাইছে আমরা গানের শিক্ষক দিত? কথা বলে না কেন? উপদেষ্টা বানানো হয়েছে কি গানের শিক্ষক নিয়োগ দিবার লেগা? এমনি তো সমাজের ভিতরে জেনা, বেবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনার শেষ নাই, আবার নতুন করে এসে গানের শিক্ষক নিয়োগ দিত। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। জোরে বল, ঠিক না বেঠিক? যদি জাতিকে চরিত্রবান বানাতে চান, কারণ শুধু শিক্ষা গ্রহণ করলেই মানুষ দুর্নীতি মুক্ত হয় না যদি ইসলামের শিক্ষা সে ধারণ করতে না পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সর্বপ্রথম সন্তানকে নবীর ভালোবাসা শিখাও, আগে নবীজি চিনাও। নবীজির নাম কি, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, তার বংশের নাম কি, তার ছেলে মেয়ে কি, কেমন ছিল নবীজির আখলাক, কেমন ছিল নবীজির চরিত্র। মুসলমানের সন্তান আজকে নবী না চিনার কারণে মুসলমানের সন্তানের গায়ে কাফের বেঈমানদের জামা, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা কাপড় বানায় ইন্ডিয়ান নাইকির ডিজাইনে। মুসলমানের মেয়ের গায়ে কাপড় থাকা দরকার ছিল নবীর কন্যাদের ডিজাইনে। তার কারণ হলো ঘরের ভিতরে সব কিছুর চর্চা আছে, কিন্তু নবীর শিক্ষার কোনো চর্চা নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানকে যদি আদবওয়ালা বানাতে চান, আখলাকওয়ালা বানাতে চান, আল্লাহওয়ালা বানাতে চান, দুনিয়ার সব বিদ্যার আগে নবীর শিক্ষাটাকে আগে দিতে হবে, নবীর চরিত্রের শিক্ষা দিতে হবে, নবীর পরিচয় তার সামনে আগে দিতে হবে। প্রিয় ভাইয়ার আমার, 2 নম্বরে নবীর পরিবারের শিক্ষা দিতে হবে। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবি তিলাওয়াতিল কোরআন, মুসলমানের সন্তান দুনিয়ার সব বিদ্যা শিক্ষা করার আগে শিখবে আল্লাহর কোরআন। বলেন কি শিখবে? আর বলেন কি শিখবে? কোরআন পড়েন। আমরা ছোটবেলায় দেখছি কোন ছেলের বিয়ে করাইতে গেলে ফুললে মেয়ের জিগেছে কোরআন শিখা জানে না। আগেকার আমার দাদারা বিবাহ করার আগে মেয়ের কোরআন পড়া দেখছে, তার জাত দেখছে, বংশ দেখছে। এখন কিচ্ছু দেখে না, খালি চামড়াটা। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আদবওয়ালা হতে পারে না। কোরআনের শিক্ষা আগে দেওয়া লাগবে। এই জন্য আদব কায়দা শেখানো চাই, সব জিনিসের আদব শেখানো চাই, সালাম শেখানো চাই, বড়কে সম্মান করা শেখানো চাই। যে কোনো কাপড় চোপড় চাইলে দেওয়া যাবে না, আপনি নিজে তাকে কাপড় দিবেন। ছোট বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। এই মোবাইলে তার চরিত্র শেষ করবে, তার মেধা শেষ করে দিবে, তার জীবনটা বরবাদ করে দিবে। এরকম ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, কথা লম্বা করা যাবে না। আমরা একজনের কথা শুনতে আসছি, যেরকম ঠিক না ঠিক? আমরা তো ফায়দা নেওয়াজ করতেছি, আমরা তো মূলত আসছি চরমনের পিসা হুজুরের কথা শোনার জন্য। যেরকম ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যার বয়ানে, যার কথায় কি পরিমাণ তাসির, সেটা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। শত বছর আগে থেকে, অনেক বছর আগে থেকে ঢাকা সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান চরমনের পিসাবের বয়ান শুনেই মাথায় পাগড়ি এবং মুখে দাঁড়িয়ে রাখছে। এটা আমি নিজে সাক্ষী। আমার বাড়ির আশেপাশে এরকম বহু লোক যারা মদ, গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট খাইতো, চরমনের ময়দানে 3 দিন বয়ান শুনিয়া আসার সময় পাগড়ি মাথার বাইন্দা, পাঞ্জাবি শরীর লাগায়া শাক আগুনটা ভরে গেছে, তারপর বাড়ি দেখছে। এটা আমি চোখে দেখছি। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা মুরিদ হইতে চান, ডাইরেক্ট ওয়াজ করতেছে কোনো ভূমিকা ছাড়া, অনেক আছে মুরিদ হইতে চান, আল্লাহর রাস্তে মুরিদ হওয়ার আগে একজন হক্কানি পীরের কাছে মুরিদ হবেন ইনশাআল্লাহ।
যেন বলছে রেখে মুড়ি দেবে। আমার নবীনগরে এক বেড়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, আযান দিত, কিন্তু হ্যাঁ গিয়া কই না জানি মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে আর মসজিদ হয় না। আর আমি কি হয়েছে রে ভাই, আপনি তো মসজিদে যান না? কয় না হুজুর আপনারা পড়েন। আরে আমরা পড়তাম, আপনি পড়তেন না? কয় না আপনারা পড়েন, যা করার দয়ালে করবেন। না হয়তো করতেন না, তোমার দয়াল গুরুজন লোক আসেনি ফিরা দয়াল করো। হ্যাঁ নামাজ নাই, রোজা নাই, দয়ালের কান্দ হলো সিদিয়া, হ্যাঁ হালকা ঘুরতেছে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যেই পীরের কাছে মুরিদ হইলে নামাজ আসেটাও জাগা, এটা কি সঠিক পীর না ভণ্ড? ভণ্ড। নামাজ পড়ে না পীর, রোজা রাখে না পীর, আরে মেয়ে বলো পীর আছে নবীনগরে বিড়ি খায়, বিড়ি খায়, স্মোকিং করে, স্মোকিং ইংলিশ কই, বিড়ি সিগারেট খায় সে মুরিদ, গাঞ্জা টানে সে মুরিদ। আমি এই নবীনগর আজকে 21 বছর এমন কোন গ্রাম বাদ নাই যেই গ্রামের পীরের খবর আমার কাছে নাই। কারণ ভণ্ড পীরেরা সবচেয়ে বেশি আমার এই বেশি উল্টাপাল্টা করে, কিন্তু আমি কিন্তু পীরের বিরুদ্ধে না, আমি এলাম ভণ্ড পীরের বিরুদ্ধে। ঠিক না? ঠিক। আমরা হক্কানি পীরের সাথে আছি, বলেন ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহওয়ালা পীর যেখানে, আমরা আছি সেখানে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু পীরের নামে সাইনবোর্ড লাগায়া যারা ভেরিফাইড সামনে আনে, মহিলাদের শৈল্য হুয়ায়, নামাজ কালামে খবর নাই, গাঞ্জা মদ টানে, নাচানাচি আর কোদাকুদি করে, আল্লাহ কসম করে বলি তারা কখনো পীর হইতে পারে, এরা পীর হইতে পারে। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, মুরিদ যদি হতে চান আজকেই মুরিদ হয়ে যাবেন চরমন নায়েবে আমিরের কাছে ইনশাআল্লাহ। সব দিনে ডাইকে আনে মুরিদ করে দেবো, ছাড়ে দিবে গামছা ফালায় সব মুরিদ হন। ডাইনামাবে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার এই নবীনগরের মাটিতে হক্কানি পীরের বড় অভাব, অনেক অভাব এই মাটিতে হক্কানি পীরের। কারণ মুরিদের মধ্যে পীরের তাসির পড়ে, পীর যেমন হয় মুরিদ তেমনই হয়। এমন পীর আছে আমি শুনেছি এবং দেখেছিও, মহিলা গেলে একটা কাগজ লেখা দেয় কাফনের কাপড়ের ভিতরে, পীর সাহেব কি মন্ত্র লেখা দেয়, গেলাম এটা কি, এটা লয়ে কবরে গেলে ফেরেশতায় কোনো জায়গায় না। আরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। এই জাতের পীর আছে না নাই? বাস্তব আছে। সেজন্য আমার প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা ফাতেমাকে বলেছেন, ফাতেমা তুমি আমার কন্যা, আমার মেয়ে, বাপ হিসাবে তুমি আমার কাছে যা চাওয়ার চেয়ে নাও, আর তোমার যা প্রয়োজন আমি পুরা করব। মা, কবরে হাসরে মিজানে পুলসারাতে আমি বাপ হিসাবে তুমি পার পায়া যাইবা এই সুযোগ তোমার নাই, তোমার আমল দিয়েই তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। ইয়া ফাতেমা তু ইনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজি বলতেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ, যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে আমার ফাতেমাকে আরাম দেয় সে আমাকে আরাম দেয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে কোনো কিছু আনতেন, সকলের আগে হযরত ফাতেমার হাতে তুলে দিতেন। নবীজি বলতেন, পৃথিবীর যত নারীরা আল্লাহর জান্নাতে যাবে, সকল নারীদের জান্নাতের সর্দার হবে আমার কন্যা ফাতেমা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কেঁদেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। তিনি বলেছেন, আমার আব্বা পৃথিবীর মাটি থেকে বিদায় নেওয়ার কারণে আমি ফাতেমার উপরে যেই মুসিবত আমার উপরে এসেছে, যেই বিপদ আমার উপরে এসেছে, এই বিপদগুলা মুসিবতগুলা যদি দিনের উপরে ছেড়ে দেওয়া হতো তাহলে দিনটা রাত্রিতে পরিণত হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হবে।
মুসলমান ভাইরা আমার, নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল। এত আদরের কন্যা, এত আদরের মেয়ে, এত প্রিয় মেয়ে, সেই মেয়েকে নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা জাহান্নাম থেকে তুমি তোমাকে বাঁচাও। তোমার তাহাজ্জুদ দিয়াই জাহান্নাম থেকে বাঁচালাম। তোমার ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, তোমার নামাজ তোমাকে আগুন থেকে বাঁচাবে, তোমার তাকওয়া তোমাকে আগুন থেকে বাঁচাবে, তোমার জিকির তোমাকে আগুন থেকে বাঁচাবে। তোমার যদি আমল না থাকে, তোমার যদি ঈমান না থাকে, তোমার যদি জিকির না থাকে, তোমার যদি কোরআন তেলাওয়াত না থাকে, তোমার যদি পর্দা না থাকে, আর আমি বিশ্বনবী তোমার পিতাও যদি হই, আমি তোমাকে কিছু করতে পারবো না। মা প্রিয় ভাইয়েরা, রাসূল সুপারিশ করবেন এই কথা হাদিসে আছে, কিন্তু ঈমান নিয়ে যদি যায় তার জন্য। সেজন্য আমার ভাইয়েরা, নিজের ঈমান নিজের আমল সেটা ঠিক করা লাগবে। আল্লাহর সাথে বান্দার কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গোলামি। যে যেই পরিমাণ গোলামি করবে তার মাকাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যেই পরিমাণ তাকওয়া থাকবে সেই পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। মানুষ মূল্যায়ন করে চেহারা দিয়া, মানুষ মূল্যায়ন করে টাকা দিয়া, মানুষ মূল্যায়ন করে পদ আর ক্ষমতা দিয়া। আল্লাহর কাছে টাকার মূল্যায়ন নেই, চেহারার মূল্যায়ন নেই, আল্লাহর কাছে বংশের মূল্যায়ন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানী সে যার অন্তরে থাকবে আল্লাহর ভয়। জোরে বলেন না, কার ভয়? সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সম্পর্ক হবে তাকওয়ার দ্বারা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, বান্দা জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিনের মাঝখানে যত প্রশস্ত, আল্লাহর জান্নাতের প্রশস্ততা সেই পরিমাণ। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো কার আগে কে জান্নাতে যেতে পারো। আমরা প্রতিযোগিতা করি কার আগে কে বাড়ি বানাতে পারি, কার আগে কে বড় নেতা হতে পারি, কার আগে কার ছেলে বিদেশ পড়াইতে পারি, কার আগে কারে মাইরা কাটটা খাইতাম পারি। ঠিক না? ঠিক। এখন আমাদের প্রতিযোগিতা। আগে একদল স্বৈরাচার করছে একরকম, এখন যারা আছে তারা করে আর একরকম। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ তারা বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তবে মনে রাখো, আমি জান্নাত কিন্তু মুফতির জন্য বানাই নাই, কোনো পীরের জন্য জান্নাত বানাই নাই, বিরাট কোনো আলেমের জন্য জান্নাত বানাই নাই, হায়রে আমি কোনো নেতার জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ জান্নাত বানাইছি শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া, তাকওয়া। সেজন্য সেই তাকওয়া অর্জন করা চাই। তাকওয়া মানে আল্লাহর ভয়। চিল্লায় বলেন, তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন, চিল্লায় কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই মানুষের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যারা আল্লাহর ভয় নিয়ে চলবে তারা হয়ে যায় আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হয় তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আল্লাহর বন্ধু হয় যারা, পৃথিবীর ভয় করে না কাউকে। জোরে কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, কাউকে ভয় করে নাই। আরে তোর মনের পীর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি আমার দুই চোখে দেখেছি, এই দেশের কোন মানুষকে ভয় করে নাই বেটা। তাদের সন্তানই তারা, দুনিয়ার কাউকে ভয় করে না।
ফয়জুল করিম আর রেজাউল করিম কোন রক্তচক্ষুকে ভয় করে নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার কোন ধমকিকে ভয় করে নাই। শেখ হাসিনার বিরুদ্ধে তিনি প্রথম আন্দোলন শুরু করেছেন। আমার ভাইয়েরা, অতএব আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, আল্লাহর ভয় নিয়ে যারা চলে, তারা পৃথিবীর কাউকে ভয় করে না। যেরকম ঠিক না ঠিক শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি ভয় করেন নাই, গৌর গোবিন্দের বিরুদ্ধে একাই লড়েছিলেন। সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয় যাদের চিনায় আছে, তারা কোনো তন্ত্রকে ভয় করে না, তারা কোনো শক্তিকে ভয় করে না। অতএব আল্লাহ আমাদেরকে আর ভয় দেখায় কোনো লাভ। প্রিয় ভাইয়েরা আমার, চলুন আল্লাহর সেই ভয় আমরা অর্জন করতে পারবো যদি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থেকে আল্লাহর ভয় অর্জন করে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আবারও বলছি, যারা পীর খুঁজতেছেন মুরিদ হওয়ার জন্য, আপনারা আজকেই মুরিদ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। তলেবে আশিক বিচারা নারা সাত বাজায়, ইয়া আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই মাইকওয়ালা ওই মাইকটার সামনে গায়ে দেন, ওই সাউন্ড বক্স নিচে নামায় দেন, দুইটা সামনে, এই বাসে সোজা করে দেন, ওই সাউন্ড বক্সের সামনে গায়ে দেন, নিচে নামায় দেন, উপরের দরকার নেই, নিচে নামায় দেন, নিচে নামায় দেন, নিচে নামায় দেন। আর এই যে মনিটর নিচে নামায় দেন, সব এই মনিটর নিচে নামায় দেন, নিচে নামায় সামনে দেন, ওই বাসের সামনে দেন। আমাকে এত শোনাবার দরকার নেই, পাবলিককে শোনা। সামনে আগায় দেন। আপনারা সবাই কেমন আছেন? সামনে আগায় দেন, আমার দিকে দিয়েন না, সব প্যান্ডেলের দিকে ফিরে দেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখেন, ওখানে রাখেন, ও প্যান্ডেলের দিকে ফিরে, প্যান্ডেলের দিকে দাঁড় করে দেন। এই যে বাঁশের কিনারে নিয়ে আসেন, বাঁশের কিনারে, বাঁশের কিনারে এখানে দাঁড় করা, ব্যাস দাঁড় করাই দেন। আমার দিকে না ভাই, এদিকে দাঁড় করে দেন, সোজা করে দেন, হ্যাঁ ব্যাস এই এভাবে রাখেন, ওইটা ওখানে রাখেন। আর ওই প্যান্ডেলের সামনে আগায় দেন, তাহলে সাউন্ডও দিতে পারবেন। ওই সামনে আগায় দেন ওই সাউন্ড বক্স। যে যেখানে আছেন সবাই মাহফিলের মধ্যে চলে আসি, সবাই মাহফিলের মধ্যে চলে আসি। আর দীর্ঘক্ষণ বয়ান হবে না, আমি আজকে শেষ আলোচক, আমার পরে আলোচকও নেই। আর পিছনের মাইক বন্ধ করে দিবেন। সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসা বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সবাই শুকরিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ সবাই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আপনার এই জিকিরের আওয়াজ যত দূর গেছে কাঁচা পাকা সমস্ত গাছ পালাগুলি কিয়ামতের ময়দানে এই জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে সবাই সুবহানাল্লাহ কয় নাকি না মাইক কমায় দেন বাড়ায়েন না মাইক বারবার মাইক বাড়ায়েন না ওই যে দাঁড়ানো লোকগুলি আছে এদের সওয়াবের প্রয়োজন নেই তাই কিন্তু সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না কথা ঠিক না সবাই বলেন আপনারা যে দাঁড়ানো আছেন আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ পড়ছেন আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে আবারও পড়েন 1000 গুনাহ ঝরে গেছে অন্য রওয়ায়াতের মধ্যে আছে মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে বুখারীর শেষ রওয়ায়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করছে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আপনারা অনেক ভালো কাজ করছেন কি কাজ করছেন এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে আপনারা এত ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم
আমা ইন্নী লাম আস্তাহলিবকুম তুহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু বাহিকুল মালাইকা রাহু মুসলিম। মুসলিমের হাদিসের মধ্যে আসছে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করছে। সেই মজলিসটা ছিল সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন মানুষ? সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবারা সর্বশ্রেষ্ঠ, নবীদের পরই তাদের স্থান, তাদের মর্যাদা, নবীদের পরই তাদের দাম। কেমন দামি? তারাও আল্লাহর উপরে রাজি খুশি, আল্লাহ তাদের উপরে রাজি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই শ্রেষ্ঠ কাফেলাদের এক জামাতের নিকট থেকে, মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা এখানে বসছে, কোন কি করতেছো, কি করো? সাহাবারা জবাব দিলেন নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু কসম করে, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম করে, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। সরদার দু আলম আলাইহিস সালাতু বললেন, আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? হ্যাঁ শোনেন, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দিয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। কে গর্ব করেন? আল্লাহ। কাদের মাঝখানে? কাদেরকে নিয়ে? দেখছেন, সবার কিন্তু বয়ানের ঘুষ এক না। খেয়াল করছেন? আমি প্রশ্ন করছি, জবাব সবাই। কারণটা কি? বয়ানের খেয়াল ঠিক ছিল না। তুমি আন্ডা পাবা, গোলান্ডা। খেয়াল সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি? খেয়াল। খেয়ালের সাথে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করে না, খেয়ালবিহীন গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করে। খেয়ালের সাথে নাঙ্গল বইলে ফাল পায়ে ঢুকে না, খেয়ালবিহীন নাঙ্গল চালালে। যদি খেয়ালের সাথে হাঁটে হোঁচট খায় না, পাঁচার খায় না, খেয়ালবিহীন হাঁটলে। খেয়ালের সাথে লিখলে ভুল হয় না, খেয়াল ছাড়া লিখলে বুঝাতে পারে। সবচেয়ে দামি কি? হ্যাঁ, এর চেয়ে দামি কোনো জিনিস নেই, এর দাম সবচেয়ে বেশি। খেয়াল। ওস্তাদ তো সমস্ত ছাত্রকে একইভাবে টিচিং দেয়, একই ব্ল্যাকবোর্ডে লিখে, স্পিক একটাই, কিন্তু কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, আর কেউ। কথা বলেন না কেন? কারণটা কি? মেঘ তো সমস্ত জমিনের মধ্যে সমহারি বৃষ্টি দেয়, ফসল। হ্যাঁ, বৃষ্টি তো সবাইকে সমানই দেয়, কিন্তু ফসল হয় জমি অনুযায়ী। ওস্তাদ তো সবাইকে একই টিচিং দেয়, রেজাল্ট হয় মান অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী, খেয়াল অনুযায়ী। আমার বয়ানও সবার জন্য সমান হবে, কিন্তু রেজাল্ট কি কথা কয় না, রেজাল্ট যার খেয়াল যত ভালো হবে তার রেজাল্ট তত ভালো। এর জন্য মাঝে মাঝে প্রশ্ন করবো, একটু খেয়ালের সাথে জবাব দেওয়ার চেষ্টা করবো। এই মজলিসকে আমি ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। ভাই তো সুবহানাল্লাহ বলিয়ান তো, আল্লাহর রাস্তায় সবাই এত ফজিলত বয়ান করি, তারপরে সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ কি এটা কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর জিকির না সবার জিকির? কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহাহু, এমনকি প্রত্যেকটা মাখলুকাত পর্যন্ত কার তাসবিহ পড়ে? আল্লাহ। আর তোমরা জাতি মানুষ হইয়া আল্লাহর তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বন্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি স্বল্প টাইম, অল্প সময় বয়ান করব।
যে আয়াত শরীফ তেলাওয়াত করছে এর উপরে ব্যাপক বয়ান করার এলেমও নাই, সময়ও নেই। কি নেই ভাই? আমার এলেমও নাই, সময়ও নাই। সংক্ষিপ্ত বয়ান খুব খেয়ালের সাথে বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আমি কি বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদের। কাদেরকে ভাই? ওস্তাদ সম্বোধন করছেন হে আমার ছাত্ররা। ওস্তাদের সম্বোধনের মধ্যে যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাকের ইঙ্গিতের মধ্যে যারা মুমিন তারা অন্তর্ভুক্ত, যারা মুমিন না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ কি? শরঈ অর্থ কি? কি করলে ঈমান থাকে, কি করলে ঈমান যায়? এ ব্যাপক বিশ্লেষণ আলোচনা। এতদূর আলোচনা করার সময় তো নাই, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজের নাম ঈমান। কথা বলেন। কি বললাম না বলেন তো? বিশ্বাস অনুযায়ী স্বীকার। আমি যেরকম বলবো এইভাবে। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। আপনার স্বীকার এক ধরনের, বিশ্বাস ভিন্ন ধরনের। আপনার মুনাফিক, আপনি মুমিন না। বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, আপনার মধ্যে ভেজাল আছে। তিনজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ হাম্বল রহমতুল্লাহ, তিনজন বলেন তিনটাই রোকন, একটা নাই বেঈমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তিনটা মধ্যে দুইটা রোকন, একটা শর্ত। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা রোকন, কাজে পরিণত করা কি শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায়। আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তা টাকা পাওয়া এবং না পাওয়া কিসের শর্ত? যদি না আসেন তা শর্ত পাওয়া না গেলে টাকার হুকুমও পাওয়া যায় না, তার শর্ত পাওয়া না গেলে ঈমানও পাওয়া যায় না। মোটামুটি একটু বললাম, এবার পরীক্ষা নিয়ে নেব। নামাজ কি ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, বিশ্বাস স্বীকার কাজের সাথে ভেজাল। রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রাখেন না ভেজাল। পর্দা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা করেন না। আপনি ঘুমান কেন? কি আছে? মদ কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা মদ পান করেন। সুদ কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা খান ভেজাল। কাজে এখানে ভেজাল কি পরিমাণ আর ক্লিয়ার কি পরিমাণ, এই বয়ানি কারবার শেষ হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি না, আমরা ভেজাল বেশি, এর জন্য ভেজালে বয়ান ঢুকতে চায় না। আচ্ছা বলেন তো, এটা কত টাকার নোট? কথা 99 জায়গায় মিল, কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নাই? আছে কত জায়গায়? এক জায়গায়। 2 নম্বর না 1 নম্বর? এই মাসালা বুঝাবার আগে আর একটা মাসালা বুঝাবো। কাদিয়ানিরা মুসলমান না কাফের? আল্লাহকে মানে না, কোরআন মানে না, মানে নবীকে মানে না। হ্যাঁ, নবীকেও খুব যুবকরা খুব ভালো মতো বুঝলাম। কাদিয়ানিরা আল্লাহকে মানে, কোরআন, আমার নবীকেও, তারপর কাফের হওয়ার কারণ। দেখো, আমার নবী শুধু নবী না, তিনি শেষ নবী। নবী ইব্রাহিম নবী কিন্তু শেষ না, নবী মুসা নবী কিন্তু, নবী ঈসা নবী কিন্তু। আমার নবী নবী এবং কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী না মানে, সেও কাফের।
অর্থাৎ নবীকে মানতে হবে তার আওসাফ, পুরো আওসাফ তার পুরো গুণের সাথে। আল্লাহকেও মানতে হবে তার পুরা কথা কয় না। যেমন আপনি আল্লাহকে মানছেন, কিন্তু আল্লাহ পাক খালেক তার একটা গুণ, স্রষ্টা তার একটা কি গুণ। আপনি তার খালিকিয়াতের গুণ মানলেন না, আপনি কি আল্লাহকে তো মানছেন, তা কাফের হওয়ার কারণ বুঝাতে পারিনি। খুব মজার কথা, বুঝার বিষয় আছে। আসলে আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায় ধরাইয়া দিতে আছে, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবে। হিন্দুরা স্রষ্টাকে মানে কি মানে না? হ্যাঁ, সমস্ত হিন্দুরা স্রষ্টা মানে, আল্লাহর অস্তিত্ব মানে। স্রষ্টা মানে এমন কোনো হিন্দু নেই। এরপরে তাদেরকে মুশরিক বলার কারণটা কি? ওরা আল্লাহ পাকের সমস্ত গুণকে মানে। যেমন আল্লাহ পাকের গুণ সামাদ, বেনিয়াজ, বেপরোয়া, সমস্ত ক্ষমতার মালিক তিনি। কিন্তু হিন্দুরা বলে না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। কথা কয়, ক্ষমতা কি হয়ে গেছে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু এক আল্লাহ মানে না, তিনজন মানে। এর জন্য ভেজাল লাগিয়ে গেছে। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু দুইজন মানে। ওজায়েরকেও আল্লাহ পাকের পুত্র মনে করে, এর জন্য ভেজাল হয়ে গেছে। তা আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহ পাকের গোটা আওসাফ, সিফাত, গুণের সাথে মানতে হবে। শুধু নবীকে মানলেই হবে না, বরং নবীর সমস্ত গুণ, অর্থাৎ যত সিফাত আছে, আওসাফ আছে, সব গুণের সাথে মানতে হবে। যদি কোনো একটা গুণ না মানেন, কারবার ক্লিয়ার। আমি কথাটা বুঝাতে পারি নাই? মাশাআল্লাহ, বুঝবেন না মানে। এবার বলেন তো, কোন ব্যক্তি কোরআনকে মানে কিন্তু কোরআনে একটা আয়াত মানে না। ও মা, এই দেখছে মুক্তি হয়ে গেছে। পড়াই মানে হবে না মানে, বাংলায় বুঝাবো সব বাংলা। আমি তো ক্লাস করবো, দেখবো সবাই আলেম হয়ে যাবে, সবাই বিশ্বাস করেন। একটু পরে দেখবেন কত মজা লাগতে আছে বয়ান, একটু পর দেখবেন এই তো বয়ান হবে, বুঝে আসছে। দেখ এর মধ্যে বুঝতে দিয়ে দিচ্ছে, দেখছে, খেয়াল করছে। আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি নামাজ পড়ে, কি পরে, রোজা রাখছে, দাড়ি আমার চেয়েও বড়, বুঝলেন, 16 হাত পাগড়ি, চোখে সুরমা, বড় বড় জামা, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি বলে যে কোরআনের একটা আয়াত আমি মানি না। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই তো বুঝলেন, বয়ান বুঝবেন না মানে, নামাজ পড়লেও কাজ হবে না, সব মানতে হবে, কথা ঠিক না? এবার বলেন তো, কোরআনের 666 আয়াত কম বা বেশি, ইখতিলাফ আছে, দরকার নেই ইখতিলাফ। 6666 মধ্যে ইখতিলাফ আছে, কম বা বেশি, দরকার নেই। যদি কোনো এক ব্যক্তি বলে আমি ছোট্ট একটা আয়াতকে পচাবাই, মাইক কবাই দেন, গুনগুন শব্দ করে কেন? হ্যাঁ, কথা বলে কাছে গেলে গুনগুন শব্দ। এক ব্যক্তি বলতেছে আমি সব মানি, কিন্তু কোরআনের এই আয়াতটা আমার স্ত্রী পছন্দ করে না বিধায় আমি পছন্দ করি না, আমার স্বামী পছন্দ করে না বিধায় আমিও করি না, আমার লিডার পছন্দ করে না বিধায়, আমার দল পছন্দ করে না বিধায় আমিও পছন্দ, আমার দেশ পছন্দ করে না বিধায় আমিও পছন্দ। শুধু ছোট্ট একটা আয়াত, আমার কিন্তু কপালে দাগ পুড়িয়ে গেছে নামাজ পড়তে পড়তে। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখেন, ভেজাল নাই, আমি কারবার শেষ। ভেজাল এক জিনিস, কারবার শেষ বিভিন্ন জিনিস। ভেজাল কোন জায়গায় বোঝায়? আচ্ছা, যদি বাবার কথা সন্তান না মানে, সন্তানকে আমার দিকে তাকান, বেয়াকুব মোবাইল লয়ে রয়েছে, বেয়াকুব, তুমি তো গোলান্ডা পাবা মেয়ে পরীক্ষায়, বয়ানের সময় এদিকে ওদিকে জিহান দিলে হয়। আচ্ছা, সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদ্দপ হয়। তুমি বলো কি হয়? মানো তো বাবার কথা। যদি সন্তান বাবার কথা না মানে কি হয়? যদি সন্তান বলে আমার বাবাই না, অস্বীকার করা এক জিনিস, না মানা ভিন্ন জিনিস। ওই যে আমরা বলছিলাম আগে হইলে ভেজাল ছিল, আর এখন হইলে অস্বীকার করছে। এটা ভেজাল নাই, কারবার শেষ হয়ে গেছে, কথা বুঝতে। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? আর যদি বলো আমার বাবাই না, কেউ নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে বলেন, মদ পান করলে, যদি বলে নামাজ লাগি না, রোজা লাগি না, মদ জায়েজ, এখানে ভেজাল নাই, কারবার।
কথা ঠিক না? মাশাআল্লাহ, একটু বুঝছেন। তাহলে কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, না মানে এবং ঘৃণা করে, পছন্দ না করে, ওরা বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যদি কেউ হয়ে থাকেন তওবা পড়িয়েন, আমার কাছে না পড়লে হবে, কমপক্ষে আল্লাহর কাছে তওবা পড়িয়েন, কলেমা পড়িয়েন। এ কথা ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু এক গোটা দুনিয়া মানুষের, আসমান আমার, জমিন আমার, সূর্য বানাইছি আমি, চন্দ্র আমি বানাইছি, তোকে বানাইছি আমি, তোর বাবার স্রষ্টা, তোর দাদা, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, মাওলা, সব কিছু আমার। কে বলছে? না, চন্দ্রায় পীর সাহেব, মুফতি সাহেব, কে বলছে? সব কিছু কার? আল্লাহ বলছেন যেহেতু সব কিছু আমার, সবই আমার, কাজে আইনও চলবে আমার, সব কিছু আমার, আইনও চলবে। কে বলছে? আল্লাহর আইন তো চলতে পারে না, আল্লাহর আইন তো চলবে না, চলবে ডেমোক্রেসি।